হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। যদি আপনি ধনুষের ডাই হার্ড ফ্যান হয়ে এই সিনেমাটাকে দেখতে বসেন তাহলে এই সিনেমাটা আপনার খুব ভালো লাগবে চলেছে। কিন্তু যদি আপনি শুধু একজন সাধারণ দর্শক হিসাবে এই সিনেমাটাকে দেখতে বসেন এবং সিনেমাটাকে সিনেমার মতো করে বিচার করেন তাহলে এই সিনেমাটার মধ্যে কিছু লুপহোলস তো আছে। এই যে মানুষ বলছে ধনুষের বেস্ট, সেটা কিন্তু আমার কখনোই মনে হয়নি। কেন মনে হয়নি সেটা নিয়ে আমি আলোচনা করছি একটু বাদে। তার আগে সিনেমাটার নাম বলি। সিনেমাটার নাম কুবেরা, ধনুষের নতুন সিনেমা, যেখানে লিড রোলটা প্লে করছে ধনুষ। ধনুষের সঙ্গে আছে নাগার্জুনা, রশ্মিকা মান্দানা, জিম শেরফ এবং আরো অনেকে। এবার যদি এই সিনেমাটার গল্পটা আপনাকে একটুখানি বলে দিই, গল্পটা খুব ইন্টারেস্টিং। গল্পটা হচ্ছে একটা বিশাল বড় বিজনেসম্যান আছে, সে তার ব্ল্যাকের টাকা হোয়াইট করতে চায়। তার জন্য সে নাগার্জুনাকে বেছে নেয় যে তুমি আসো, এসে ব্ল্যাকের টাকা হোয়াইট করো। নাগার্জুনার একটা পাস্ট আছে, সেটা আমি বলছি না কি, সেটা আপনি সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। তো তাকে দায়িত্ব দেওয়া হয় যে তুমি ব্ল্যাকের টাকা হোয়াইট করে দাও আমার। এবার তিনি বলেন যে এটা করতে গেলে আমার 4টে ভিখারিকে লাগবে। এবার এই 4টে ভিখারির মধ্যে আসছে ধনুষ। ধনুষ কি শুধুই ভিখারি নাকি তার মধ্যে অন্য কিছু আছে? কি রোল ধনুষের, সেই জিনিসটা দেখতে হলে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। এবার যদি এই সিনেমাটার পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, দেখুন হ্যাঁ, কিছু লুপহোলস তো আছে, সেটা আপনাকে মানতেই হবে যদি আপনি সাধারণ দর্শক হিসাবে সিনেমাটাকে দেখতে বসেন। কিন্তু অনেকগুলো পজিটিভ দিকও আছে। প্রথম দিক হচ্ছে যে গল্পটা না রেলেভেন্ট। আপনাদের যদি মনে থাকে, আপনারা দেখবেন কিছুদিন আগে কলকাতাতেই একজন লোককে পাওয়া গেছিল যে তার নামে অনেক বেনামি টাকা, কিন্তু সে নিজেই জানে না। হঠাৎ তার বাড়িতে রেড পড়ছে এবং সে, মানে এটা অ্যাকচুয়াল নিউজ, তার বাড়িতে রেড পড়ছে এবং সে দেখতে পাচ্ছে যে তার এত টাকা। তো মানে তার তার নামে সম্পত্তি আছে, জমি জমা আছে, কোম্পানি খোলা আছে, অনেক টাকার ট্রানজাকশন হচ্ছে। কিন্তু লোকটা কিছুই জানে না যে তার নামে এতগুলো টাকা আছে। যারা রেড করতে আসছে তারা বলছে ভাই এত ট্রানজাকশন হিসাব দাও। বলছে স্যার আমি তো কিছু জানি না যে আমার নামে এত টাকা আছে। আমি তো খুব সাধারণ একটা চাকরি করি, খুব কম টাকা মাইনা পাই। আমি তো জানি না এত টাকা কোত্থেকে এলো। এই জিনিসটা এই গল্পেও দেখানো হয়েছে এবং সেই জিনিসটাকে যেভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু ভালো, বেসিক আইডিয়াটা ভালো এবং এই গল্পটা কিন্তু রেলেভেন্ট মনে হয়। কারণ এরকম ধরনের ইনসিডেন্ট একটা হয়েছে, আমি বললাম আপনাদেরকে, এবং আগেও আপনারা দেখবেন যে এরকম ধরনের ইনসিডেন্ট আপনারা কোথাও না কোথাও পড়েছেন বা শুনেছেন বা দেখেছেন। তো জিনিসটা রেলেভেন্ট মনে হয় এবং এই জিনিসটা অ্যাকচুয়ালি তো হয় কিন্তু। তো সেই দিক থেকে ভালো, স্টোরি আইডিয়াটা ভালো। সেকেন্ড হচ্ছে এই সিনেমাতে না কমেডি এবং ইমোশন, এই দুটো জিনিস খুব ব্যালেন্স পেতে রাখা। কিরকম ব্যালেন্স পেতে? কমেডি দেখে আপনি হো হো করে হাসবেন সেটাও নয়, আবার ইমোশনাল সিনে আপনি বুক ভরা কান্না নিয়ে আপনি বসে থাকবেন, চোখ থেকে জল গড়িয়ে পড়ছে, সেরকমও কিন্তু হবে না। খুব ব্যালেন্স পেতে ইমোশনাল সিনে আপনার দুঃখ লাগবে, কমেডি সিনে আপনি হালকা হালকা হাসবেন এবং সেই মানে সিন দুটোকে খুব ব্যালেন্স পেতে রাখা হয়েছে। কমেডিটাও ভালো ওয়ার্ক করে, বেশ কিছু জায়গায় ওয়ার্ক করে, এবং ইমোশনটাও ওয়ার্ক করে, সেটা বেশ ভালো। এখানে ধনুষের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। হ্যাঁ, এবার এটাকে আপনি কি ধনুষের বেস্ট বলবেন? না, ধনুষের বেস্ট আমার কাছে সুরান আছে, ধনুষের বেস্ট আমার কাছে রাঞ্জনা আছে। এটা ভালো, ধনুষের খুব ভালো কাজের মধ্যে একটা, কিন্তু অবশ্যই আমার কাছে ধনুষের বেস্ট হয়ে যায় না। এখানে ধনুষের পারফরমেন্স খুব ভালো, আউটস্ট্যান্ডিং। তার সঙ্গে নাগার্জুনা থেকে শুরু করে, জিম শেরফ থেকে শুরু করে, ইভেন রশ্মিকা মান্দানা সারপ্রাইজিংলি ভালো অ্যাক্টিং করেছে। কমেডি সিন গুলো রশ্মিকা মান্দানাই বেশি পারফর্ম করেছে, মানে বেশি পুল অফ করার চেষ্টা করেছে এবং সেখানে কিন্তু কমেডি সিন গুলো পুল অফ হয়, ভালো লাগে। রশ্মিকা মান্দানা, জিম শেরফ, নাগার্জুনা এবং যারা যারা আরো ছিল, এবং ধনুষ তো অবভিয়াসলি, এই সবাই পারফরমেন্স খুব ভালো করেছে, যার জন্য না এই ইমোশন, কমেডি, এই জিনিসগুলো খুব ভালোভাবে উঠে আসে, সাবজেক্টটাকে ভালোভাবে দেখানো যায়। এবং এই সিনেমার লুক অ্যান্ড ফিল জাস্ট আউটস্ট্যান্ডিং, এবং স্পেসিফিক্যালি আউটস্ট্যান্ডিং বলার কারণ আছে। কারণ এখানে দুটো ওয়ার্ল্ডকে দেখানো হচ্ছে, একটা বড় লোকের ওয়ার্ল্ড, একটা গরিব বা ভিখারিদের ওয়ার্ল্ড। এবার দুটো ওয়ার্ল্ড সম্পূর্ণ আলাদা। এই দুটো ওয়ার্ল্ডকে যেভাবে লুক অ্যান্ড ফিলের মাধ্যমে আলাদা করা হয়েছে, যেভাবে কালার টোনের মাধ্যমে আলাদা করা হয়েছে, যেভাবে বিজিএম এর মাধ্যমে আলাদা করা হয়েছে, সেটা আপনার চোখে পড়ে, আপনি কানে শুনতে পান যে কেন বিজিএমটা আলাদা, কেন কালার টোনটা আলাদা, বা কেন লুক অ্যান্ড ফিলটা আলাদা। সেটা আউটস্ট্যান্ডিং ভাবে ডিজাইন করা হয়েছে এবং সেটা আউটস্ট্যান্ডিং ভাবে ওয়ার্ক করে। এই সিনেমাটা আপনাকে বুঝিয়ে যায় যে একটা সিনেমার জন্য বিজিএম, কালার টোন, লুক অ্যান্ড ফিল কেন এতটা ইম্পর্টেন্ট। সেই জিনিসটা খুব ভালো। দুটো ওয়ার্ল্ডকে যেভাবে আলাদা করেছে, সেই আলাদাটা আপনি বুঝতে পারবেন এবং আপনার ফিল হবে ভেতর থেকে, সেটা ভালো। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার আমি নেগেটিভ দিকে আসবো, বাট তার আগে একটা কথা আপনাদেরকে বলি। এই সিনেমাটা যখন বেরিয়েছে না, তখন থেকে একটা জিনিস আমি অনেক শুনতে পারছি, বিভিন্ন রিভিউয়ারদের মুখেও শুনতে পাচ্ছি, যে এখানে গরিবদেরকে গ্লোরিফাই করা হয়েছে বা তাদের গরিবিকে গ্লোরিফাই করা হয়েছে, যে গরিবদেরকে এতটাই গরিব দেখানো হয়েছে যেটা হয়তো তারা রিয়েল লাইফে হয় না কখনো। এতটা গরিব কেউ কি করে হতে পারে? বা এখানে গরিবদেরকে, মানে মানে গরিবদেরকে দেখিয়ে ওইভাবে ইমোশনাল করার চেষ্টা করা হয়েছে, অডিয়েন্সকে ফ্যান ক্যাটার করার চেষ্টা করা হয়েছে। আমার কিন্তু এই সিনেমাটা দেখে সেটা মনে হয়নি। অ্যাকচুয়ালি না,
যেই ওয়ার্ল্ডটাকে দেখিয়েছে গরিব বা ভিখারি বা যেই ওয়ার্ল্ডটাকে দেখিয়েছে তারা, সেই ওয়ার্ল্ডটাকে না ওইভাবেই কিন্তু রাখা হয় আমাদের পৃথিবীতে, তাদের সাথে ওইভাবেই করা হয়। এরকম অনেক মানুষ আছে যারা গরিবদেরকে বা ভিখারিদেরকে মানুষ বলেই মনে করে না, যে তারা ভিক্ষা করে বলে তারা হয়তো মানুষই না, বা যখন মানুষের কাউন্টিং হয় তখন হয়তো তারা সেই কাউন্টিং এর মধ্যেও আসে না। এই জিনিসগুলো কিন্তু হয় এবং সেটা আপনাকে মানতে হবে। আমার সঙ্গে কিছু মানুষ মানে তাদের মতের মিল নাই হতে পারে আমার এই কথাটার সাথে, কিন্তু আপনাদের মতের মিল হোক আর না হোক, এই কথাটা সত্যি এবং এই কথাটা মানতে হবে যে তাদেরকে কিন্তু অনেক মানুষ এরকম আছে যে তাদেরকে মানুষ বলেই মনে করে না, তাদের উপরে এরকম ভাবেই জিনিসপত্রগুলো হয় এবং সেটাকেই দেখানো হয়েছে। এবং আমার মনে হয়নি এই সিনেমাটা দেখতে দেখতে কখনো যে সিনেমাটা গরিবিটাকে গ্লোরিফাই করছে বা গরিবদেরকে এরকম ভাবে এতটা গরিব দেখিয়ে, বেবাস দেখিয়ে, লাচার দেখিয়ে সেই ফ্যানটাকে ক্যাটার করতে চাইছে, সেই ইমোশনটাকে ক্যাটার করতে চাইছে। আমার কিন্তু মনে হয়নি। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে আসি, প্রথমত এই সিনেমাটা অনেক বেটার সিনেমা হতে পারতো যদি এই সিনেমাতে রাইটিংটা ভালো হতো। এই সিনেমাতে রাইটিংটা ভালো নয়, বিশেষ করে সেকেন্ড হাফে। সেকেন্ড হাফে না সিনেমাটা প্রচুর জিনিস খুব রিপিটেটিভ। ফার্স্ট হাফটা দেখতে মজা লাগবে যেহেতু স্টোরিটাকে বিল্ড করছে, ভালো একটা গল্প চলছে, ধানুষকে আপনি একটা আলাদা ভাবে দেখতে পাচ্ছেন, ভালো লাগছে জিনিসগুলো। কিন্তু যে সেকেন্ড হাফটা আসে, এই যে ক্যাট অ্যান্ড মাউস চেস দেখানো হয়েছে, সেই জিনিসটা না খুব রিপিটেটিভ লাগতে থাকে, যে একই জিনিস যেন বারবার বারবার হয়ে যাচ্ছে। এবং এর যে রানিং লেন্থ, এই যে 3 ঘন্টার উপরে রানিং লেন্থ, সেটা ফিল হয়। আপনার মনে হবে কখন শেষ হবে, এত বড় সিনেমা, কিছু তো দেখাচ্ছে না, সেই একই জিনিস বারবার দেখিয়ে যাচ্ছে। এবং সেই জিনিসগুলো একটা টাইমে গিয়ে এতটা ম্যাজিক্যাল ওয়েতে চলে যায় দেখাতে দেখাতে, আমার মনে হয়েছিল দেখাতে দেখাতে ম্যাজিক্যাল ওয়েতে যাওয়ার আগে যে গল্পের গরু এবার গাছে উঠছে, সেই গাছে ওঠার আগে আমি শেষ করে দিই গাছটাকে, সেই জিনিসটা কিন্তু এখানে করা হয়নি। এখানে গল্পের গরুকে গাছে উঠতে দেওয়া হয়েছে এবং সেটা জেনে বুঝেই করতে দেওয়া হয়েছে। এবং সেখানে আমার মনে হয় লাস্টের দিকে কিছু জিনিস এত ম্যাজিক্যাল ওয়েতে তৈরি হয়, সেটা দেখতে ভালো লাগে না। রিয়েলিস্টিক ব্যাপারটা যেটা প্রথম থেকে ছিল, সেটা আস্তে আস্তে সিনেমার থেকে দূরে চলে যেতে শুরু করে। এবং এই সিনেমাতে যে রানিং লেন্থ ওটা ফিল হতে শুরু করে, আর সিনেমাটা দেখতে অনেক রিপিটেটিভ লাগে। রাইটিং সেকেন্ড হাফের ভালো নয়। এখানে রাইটিংটা ভালো হলে আরেকটু ট্রিম করা গেলে সিনেমাটাকে, তাহলে আমার মনে হয় এই সিনেমাটা আরো আরো অনেক বেটার একটা সিনেমা হতো, ক্রিস্প হতো, ভালো একটা সিনেমা হতো। এই ছিল কুবেরা বলে সিনেমাটার রিভিউ। আমার সিনেমাটা বেশ ভালো লেগেছে। যারা ধনুষের ফ্যান, যারা এরকম ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন, যান গিয়ে সিনেমাটা দেখে আসুন, ভালো লাগবে। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।